أمة أخرجت للناس وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وستسألون عن رعيتكم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই উম্মতকে মানব জাতির উপকারের জন্য বের করেছেন। অন্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ যে তোমরা তোমাদের মধ্যে প্রত্যেকেই রাখা আর তোমাদের প্রত্যেককেই তার অধীনস্থের ব্যাপারে রাইয়া বলে। তোমরা রাজাদের প্রজা থাকে রাইয়া বলে, তো তাদের অধীনস্থের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ তোমাকে যে এই দায়িত্ব দেওয়া হয়েছে এটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। আর যে দায়িত্ব মানে উপকারের দায়িত্ব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সেরা উম্মত, তোমাদেরকে মানুষের জন্য অর্থাৎ মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে। একজনের উপর আরেকজনের মঙ্গলের দায়িত্ব এটা মানুষের মধ্যে সীমিত নয়। গাভীর উপর তার বাছুরের দায়িত্ব, তো বাছুরকে গাভী দুধ খাওয়ায়, আর এই ব্যাপারে গাভী কোনো কৃপণতা করে বাছুরের যত্ন করে, শুধু দুধ খাওয়ায় না, সব ধরনের যত্ন করে। যে গাভী সাধারণত খুব নিরীহ ধরনের, গুঁতো মারে না, সেই গাভীরা যখন বাচ্চা থাকে আর বাচ্চার দিকে কেউ অগ্রসর, বাচ্চার গায়ে হাত দিতে চায়, তো সেই গাভী অত নিরীহ থাকে না, সে তেড়ে আসে। তো শুধু যে দুধ খাওয়াটা না, তার বাচ্চার নিরাপত্তা সে চিন্তা করে। পাখি সারাদিন ঘুরে এখান থেকে ওখান থেকে ছোট ছোট পোকাগুলো সংগ্রহ করে আর এসে তার বাচ্চাকে খাওয়ায়। আল্লাহ তাআলা এই উম্মতকে যে দায়িত্ব দিয়েছেন গোটা মানব জাতির ব্যাপারে, সৃষ্টি জগতে আল্লাহ তাআলা প্রত্যেককেই এই দায়িত্ব দিয়েছেন, কিন্তু অনেক সীমিত পরিধি। ওই গাভী তার নিজের বাচ্চার খেয়াল করে, অন্যের বাচ্চার নয়। ওই পাখি তার নিজের বাচ্চার খেয়াল করে এক সীমিত সময় পর্যন্ত। আর এই সন্তানের যত্ন করা একটা মানুষের মধ্যেও আছে। আর এত বেশি এই দায়িত্ব যে আল্লাহ তাআলা এটাকে মা বাপকে সন্তানের মোকাবিলায় রব বলেছে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বায়ানি প্রতিপালন করেছে। রব যে শব্দ, ওই শব্দটি ইয়া রব, ইয়া রব, আমরা আল্লাহকে যে নাম দিয়ে ডাকি, ওই নাম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন মা বাবার জন্য সন্তানের পক্ষ থেকে। কারণ যারা সন্তানের শুভকামী আর সন্তানের প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন, আর এই দায়িত্ব বড় পরিপূর্ণভাবে নিয়ে। কিছুদিন আগে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলাম রাতের ট্রেনে, তো এক বাচ্চাকে নিয়ে বাপই হবে ট্রেনের করিডোরের মধ্যে হাঁটছে। যা ধারণা করলাম যে বাচ্চার দাবি হলো যে ওকে নিয়ে হাঁটতে হবে, নিয়ে বসে থাকতে হবে, এতে বাপের কত অসুবিধাই হোক মানবে। তো যে প্রতিপালনের দায়িত্ব নিয়েছে, বাচ্চাকে আরাম দেবে, এটা তার দাবি যত অযৌক্তিকই হোক না কেন, এটাকে অযৌক্তিক বলবে। কেউ যদি এসে ওই মাকে বা তার বাপকে বলে তোমার বাচ্চা বড় খারাপ, ঘুমায় না, মা বাবা ফেলছে, এই কথা সে পছন্দ করে, যে তার বাচ্চাকে খারাপ বলে তার উপরে আমার বাচ্চা খুব ভালো, অথচ তার পক্ষ থেকেই খারাপ করেছিল, সারা জ্বালাচ্ছে, কিন্তু পছন্দ করবে না। আরো বেশি হয়, এক বলছিল যে তার
বাচ্চাকে ঘুম পাড়াতে হলে দোতলা বাড়ি, তো সিঁড়ি দিয়ে উঠানামা করতে হয় যতক্ষণ পর্যন্ত না ঘুমায়। ও সমতলে হাঁটলেও হবে, তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাতে যত ক্লান্তি হোক। এইটাই হলো প্রতিপালন। তার প্রতি এত প্রবল ভালোবাসা যে তার কোনো দোষকে দোষ মনে হয় না, তার সবই গুণ, আর তার সব দাবি সে পূরণ করবে, সে দাবি যত অযৌক্তিকই হোক। বাচ্চা শুদ্ধ, তো যে দাবি হোক না কেন। তো আল্লাহ তাআলা যে প্রতিপালনের দায়িত্ব দিয়েছেন, গাভীকে দিয়েছেন বাছুর প্রতিপালনের, পাখিকে তার বাচ্চা, এই আসবাব কি পয়দা করেছেন? আসবাব দিয়েছেন বাচ্চার জন্য ভালোবাসা দিয়েছেন, ওইটা হলো মূল উপাদান। গাভীকে তার বাছুরের জন্য ভালোবাসা দিয়েছেন, এরপরে আর কিছু বলতে হয় না। ওই বাছুরের প্রতি তার ভালোবাসে, বাকি সব কিছু তাকে শেখাবে। পাখির ব্যাপারে তাই, মানুষের ব্যাপারেও তাই। তো তার বাচ্চার প্রতি যে ভালোবাসা আছে, ওই ভালোবাসা তাকে বাকি সব কিছু শেখাবে। এর জন্যে তার সবই শুদ্ধ, তার অযৌক্তিক দাবিও শুদ্ধ, তার ভুলও শুদ্ধ। শুদ্ধ হচ্ছে আরো বেশি শুদ্ধ। বাচ্চারা যখন নতুন কথা বলে ভুল উচ্চারণ করে, কিন্তু বড়দের কাছে, মা বাবার কাছে ওর ভুল নিজেদের শুদ্ধের চেয়ে বেশি সুন্দর মনে হয়, বেশি শুদ্ধ লাগে। ঢাকায় একজন মহিলা, এখনো বেঁচে আপনি নাকি বলতে পারছি না, আগে আমাদের প্রতিবেশী ছিলেন। ওনার নাম ছিল বা আছে থেলমা। থেলমা একটু আমাদের প্রচলিত নাম নয়, আমাদের একটু কৌতূহল হলো যে এই নামটা কেমন করে। তো জানলাম পরবর্তীতে আসলে ওনার নাম ছিল সালমা। ভাই ছিল ওনার চেয়ে হয়তো বছর 2 বড়। তো বোনকে ডাকতো, কিন্তু তখনও ভালো করে সে কথা বলতে পারে না, তো সালমা বলতে গিয়ে থেলমা বলতো। তো সবার কাছে এই থেলমা এত বেশি সুন্দর লেগেছে যে সালমাকে বাদ দিয়ে স্থায়ীভাবে তার নাম হয়ে গেছে থেলমা। অন্য কেউ যদি এই ব্যবহার করতো তাহলে সুন্দর লাগতো। এটা শব্দের নিজস্ব নিজ দাবিতে সে সুন্দর না, যে করছিস তার সবকিছু সুন্দর। এই জন্য তো আল্লাহ তাআলা যে এই দায়িত্ব দিয়েছেন উম্মতকে, উম্মতের মঙ্গলের, কুনতুম খায়রা উম্মাতিন, এর উপাদান কি? ওই একই জিনিস, উম্মতের জন্য ভালোবাসা। যে মাত্রা ভালোবাসা হবে সেই মাত্রায় সে দাবি এই দায়িত্ব পালন করতে পারবে। আর যে মাত্রায় তার ভালোবাসা কম হবে, ওইটুকুতে তার এই দায়িত্ব পালনেও ত্রুটি। আর এই ভালোবাসার কারণেই দায়িত্ব পালনের ব্যাপারে সে কোনো অবহেলা করবে না, ভুল ত্রুটি কিছুই বাচ্চার উপর চাপাবে না। বলবো আবার বাচ্চাকে পেশাব করাবার জন্য বসে অনেকক্ষণ পর্যন্ত, আমার দেশে পর্যন্ত শি করে 20 মিনিট পর্যন্ত করতে থাকলো, কিন্তু বাচ্চা পেশাব করলো। তারপর নিয়ে ঘরে যেমনি করে বসাবে পেশাব করলো। এতক্ষণ তাকে চেষ্টা করলো পেশাব করাবার জন্য, আর তখন করলো না। আর এখন এসে কাপড় বিছানা সব নষ্ট করে পেশাব করলো। বাচ্চা কি খারাপ হইবে? বলিস আমি 2 মিনিট থাকতাম, আমার ধৈর্যের অভাব, আমার উচিত ছিল আরো 2 মিনিট থাকা। ও কেন এখানে আসা পরে করলো? ওর দোষ, আমার দোষ যে আমি 2 মিনিট আগে কেন চলে? 2 মিনিট আগে থাকলেই তো ওখানে করতেছে। এইটাই বোঝা যায় এই মাসউলিয়া, তার সবই শুদ্ধ। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন উম্মতকে দাওয়াত দেওয়ার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উম্মতের প্রত্যেক ব্যক্তির জন্য প্রবল ভালোবাসা দিয়ে পাঠিয়েছেন। সব নবীকে যে উম্মতের কাছে ওই নবী প্রেরিত, ওই উম্মতের প্রতি নবী প্রবল ভালোবাসা দিয়েছেন। ঠিক যেরকম মায়ের যে ভালোবাসা থাকে, কিন্তু হাদিসে বলা হয়েছে যে সেই ভালোবাসাতে নবীর ভালোবাসাতে উম্মতের প্রতি অনেক। মা বাপকে বলা হয় যে সন্তানের ভালোবাসায় সে জিম্মি, কত খারাপ কাজ হয়, মা বাপ পেরেশান করে। কিন্তু নিজের বাচ্চা তো
এটা ভেবে দেখে নিজের বাচ্চা তো করবে কি, ফেলতে তো পারে না, জান দিয়ে দেবে কিন্তু ফেলতে তো পারে না। মা বাপ যার ভালোবাসা নবীর ভালোবাসার তুলনায় অনেক কম, সেও যদি তার সন্তানকে ফেলতে না পারে, নবী কোথায় তার সন্তান তার উম্মতকে ফেলে দেবে? শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করতেই থাকে। যুদ্ধে উসামা রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঠিয়েছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ার উঠিয়েছেন, প্রতিপক্ষের যে মুশরিক ছিল সে কলমা পড়ছে, কিন্তু উসামা রাদিয়াল্লাহু আনহু তারপরে তাকে হত্যা করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জানতে পেলেন, তো উসামা রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে হত্যা করেছো। উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন ও তো জান বাঁচাবার জন্য পড়েছিল, তলোয়ারের নিচে যখন এসেছিল তখন বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, তো জান বাঁচাবার জন্য বলেছিল। এক ঘটনার মধ্যে আছে, এরকম দুটো ঘটনা আছে সম্ভবত, একজন ওসামা আর একজন সাহাবীর নাম ভুলে গেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তার বুক চিরে দেখেছিলে? আবু উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনি উত্তর বললেন তো জান বাঁচাবার জন্য বলেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে হত্যা করেছো? উনি ওই কথা বললেন যে ও তো জান বাঁচাবার জন্য বলেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই প্রশ্ন করলেন তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে হত্যা করেছিলে? ওসামা রাদিয়াল্লাহু পরবর্তীতে বলেছিলেন আমার মন চাচ্ছিল দুনিয়ার জন্য ফেটে যায় আর আমি নিচে বসে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জন্য বারবার এই প্রশ্ন করছে আর আমার কাছে কোনো উত্তর নেই। যে উত্তর দিচ্ছেন উনি ওটা গ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এত প্রবল ভালোবাসা যে শেষ মুহূর্তে তলোয়ারের নিচে এসে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটার পরে সে কেন কতল করলো তার জন্য উসামা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক বলা অতি প্রিয়। একজন মহিলা যার উপর চুরির অভিযোগ ছিল, ওনার হাত কাটা হবে, বড় বংশের সবাই তারা চিন্তা করে কি করা যায়, তো শেষ ওসামা রাদিয়াল্লাহু আনহু পাঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন, অন্য কারো সুপারিশের সাহস হয় না। ওসামা ওই ব্যক্তি যেখানে কেউ সুপারিশের সাহস পায় না সেখানে উনি যেতে পারেন, সুপারিশ করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের। কিন্তু সে ওসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার মন চাচ্ছিল যে দুনিয়ার জন্য ফেটে যায় আর আমি ঘাসি বলার পরে আমি কেন ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় দূর অঞ্চলে মুসলমান ছিল, মুরতাদ হয়েছে, মুরতাদের জন্য শরঈ হুকুমতে কতল, তাকে কতল করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পেলেন যে তাকে কতল করা হয়েছে মুরতাদের কারণে, ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে আবার ইসলাম পেশ করেছিল, তো তারা করেন খুব অসন্তুষ্ট হয়েছিল। আপনি উনি কি করতেন বলেন যে দরজা দিয়ে তারা বের হয়ে গেছে সেই দরজা দিয়ে আবার করে দিতাম, তারা আবার কোথায় প্রবেশ করত। আর যদি মৃত্যুর ভয় তার সামনে থাকতো, দুনিয়াদার, সে কুফরের জন্য জান দেবে, ইমানের মান জান দিতে পারে কিন্তু কুফরের জন্য জান দেবে না। যে মুরতাদ নিশ্চয়ই সে দুনিয়া কোনো স্বার্থে করেছে, ও যদি সামনে দেখে যে আমার মত আর কলমা পড়লে বেঁচে যাবো, ও নিশ্চয়ই কলমা পড়বে। তখন আমাদের মতো মুসলমান বলবে তো মুনাফিক, জান বাঁচাবার জন্য করছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলেন যেভাবে হোক তাকে আবার গ্রহণ করে। কারণ এই দায়িত্ব পালনের উপাদানই হলো, বুনিয়াদই হলো মহব্বত। যত বেশি তার মহব্বত থাকবে তত বেশি সে দায়িত্ব পালন করতে পারবে। আর মহব্বত যখন থাকে তার চিন্তার ধরন, দৃষ্টিভঙ্গি সব কিছু মহব্বত নিয়ন্ত্রণ করে। একজন উট চুরি করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে আনা হয়েছে, জিজ্ঞেস করলেন, সে স্বীকার করল সে করেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হাত কাটার জন্য বন্দোবস্ত করলেন, কিন্তু বন্দোবস্ত যেরকম বলে যে খুব হইচই ডাক, এই করো সেই করো, তেল গরম করো, তলোয়ার আনো, এত বেশি করেছেন তার সামনে এগুলো যে সে ভয় পেতে গেছে। যখন খুব বেশি ভয় পেয়েছে আর তার হাত কাটা হবে, তখন আবার জিজ্ঞেস করলেন যে তুমি কি চুরি করেছো? সে বলো না। ওমর ছেড়ে সবাই বললো যে সে স্বীকার করেছে, তারপর আমি ছেড়ে দিলেন। আমি তাকে ধরলাম তার কথাতে
আর ছাড়লাম তার কথাটা ওই একই ব্যক্তি, এক ব্যক্তির কথা একটা বেশি নির্ভরযোগ্য একটা কম নির্ভরযোগ্য হবে নাকি? দুটোই সমান নির্ভরযোগ্য, একই ব্যক্তি যেহেতু। এত বিস্তারিত ব্যাখ্যা দেননি, কিন্তু এটাই ওনার কথা ছিল। বরং যদি একই ব্যক্তি দুটো কথা বলে তো সাধারণত পরবর্তী কথাকে বেশি গ্রহণ করা হবে। মহব্বত যদি না থাকে সে বলবে যে প্রথম কথা তো সত্য ছিল, পরবর্তী কথা তো ভয়ে বলেছে, আসল তো প্রথম কথাই। কিন্তু আমার ধারণ এই যুক্তিতে যান না। আমার ধারণ মোটেই কোনো বোকা ব্যক্তি ছিলেন, বড় তীক্ষ্ণ দৃষ্টি, বড় দূর দেখতে পারত। কিন্তু প্রত্যেক ব্যক্তির প্রতি ভালোবাসা ওইটাই সম্পূর্ণ দৃষ্টিকে নিয়ন্ত্রণ করে, যে তার ক্ষতি কম ক্ষতি কিভাবে হতে পারে, বেশি মঙ্গল কেমন করে হতে পারে, বর্তমানে দূরের কাছে যাতে কারো কোনো ক্ষতি না হয়। বাইতুল মাকদিস এসেছেন, যখন বাইতুল মাকদিসের কথা হবে, তো বাইতুল মাকদিস এসেছেন, তারা শর্ত দিয়েছিল যে ওমর তাকে বিশ্বাসী পানেন তাহলে তারা আত্মসমর্পণ করবে। ওই সফরে নামাজের সময় হয়েছে, গাছতলায় একটা জোহর পাথর নামাজ হবে, ছায়াতে নামাজের প্রস্তুতি নিচ্ছেন। কাছেই একটা গির্জা ছিল, পেট্রিয়ার্কের গির্জা বলে, ওখানকার প্রধান খ্রিস্টানদের, মানে খ্রিস্টানদের ছিল, ইহুদিরাও ছিল। তো ওইটা খ্রিস্টানদের পেট্রিয়ার্কের গির্জা ছিল, সেই গির্জা এখন পর্যন্ত আছে। ওই গির্জাতে যে পাদ্রী পেট্রিয়ার্ক, সে ওমর খানকে দাওয়াত করলো যে এখানে এসে নামাজ পড়ো, তোমার আবাদ করো। শরীয়তে এটা যায়, অনুমতি যদি দেয় তাহলে গির্জায় ইত্যাদি ভিতরে নামাজ পড়া যায়। আজকাল বিভিন্ন সময় ছোটখাটো ইজতেমা হয়। আমরা বিদেশে একবার এক গির্জাতে ইজতেমা করেছি, 5 জন মুক্তি দিয়েছিল, আশেপাশে কোনো মসজিদ ছিল না। ওমর খান ওই দাওয়াত গ্রহণ করেন, এজন্য এই কথা বলে গ্রহণ করলেন না যে আজ যদি আমি এখানে নামাজ পড়ি, পরবর্তীতে মুসলমানরা জানবে যে আমি এখানে নামাজ পড়েছিলাম, আর সেই হিসাবে অনেকে বরকতের জন্য হোক আর যে কারণে হোক তারা নামাজ পড়তে চাই। আর তখনকার প্রধান পাদ্রী যদি সে বাধাও দেও, বাধা মানবে। আর এই কথাও তো জানবে না যে তুমি দাওয়াত করেছো। ইতিহাস ছোটদের কথা ভুলে যায় আর বড়দের কথা রাখে। আমি বলেছিলাম এটা ইতিহাস থাকবে, আর তুমি যে দাওয়াত করেছিলে ওটা হয়তো থাকবে। পরবর্তী তারা বলবে যে এখানে ওমর যাদের নামাজ পড়েছেন আমরা পড়বো, এটা জুলুম হবে। কতদিন পরে কোথায় কোন জুলুম হবে ওইটার কথা চিন্তা করে এই বেলা উনি ওই লোকের মধ্যে নামাজ পড়েন। এত দূরদৃষ্টি কোথায় হলো? ওইটার জন্য ভালোবাসা। বাচ্চাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে আর বাচ্চা পেশাব করছে, আর মা ভাবে এই ছেলে বড় হবে, তার বিয়ে দেবে, বউ ঘরে আসবে, আর বাচ্চা কুলে বসে বসে তখন পেশাব করছে। তো ভালোবাসা মানুষকে দূরদৃষ্টিও দেয়, কল্পনাও দেয়, স্বপ্নও দেয়, দূরদৃষ্টি দেয়, সবই। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর এই উম্মতকে পাঠিয়েছেন মানব জাতির খায়ের খা বানিয়ে, শুভকামী বানিয়ে। যেরকম গরু তার বাছুরের ওটা ছোট পরিচিতে, আর পার্থক্য এখানে যে গোটা মানব জাতির উখরিজাত লিন-নাস। এই দায়িত্ব সাহাবারা ওই মাত্রায় পালন করেছেন যে মাত্রায় আল্লাহ তাআলা তাদের মধ্যেও এই ভালোবাসা দিয়েছেন। অন্যের হিদায়াতের ইচ্ছা তাদের কাছে এত প্রবল যে এর জন্য যে কোনো কিছু ছাড়তে রাখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে আবু বকর। তায়েফের দিনে, ইয়ামুত তায়েফ বলা হয়, তায়েফের দিন, অর্থাৎ তায়েফের সাথে যে ঘটনা হলো, যুদ্ধ ছিল, ওইটা হুনাইনের পরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের একটু আগে। ওই তায়েফের দিনে তীর ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকরের বুকে বেঁধেছিল, গায়ে লেগেছিল, আর সেই তীরের আঘাতে জখমে উনি কয়েকদিন পরে ইন্তেকাল করেন। তাৎক্ষণিকভাবে উনি মারা যান কয়েকদিন পরে। ইতিমধ্যে তায়েফবাসী বনু সাকিফ তারা মুসলমান হয়ে গেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খলিফা হয়েছেন। খলিফার সাথে দেখা করার জন্য বনু সাকিফের একটা প্রতিনিধি দল এসেছে।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিনলেন, তার পেয়েছে বনু সাকিফের। আর ওনার ছেলে যে ইন্তেকাল করেছেন, যে তীর, ওটা বনু সাকিফেরই তীর। ওই তীর ওনার কাছে ছিল। ওই তীর বের করলেন আর এদেরকে দেখালেন যে তোমাদের মধ্যে কেউ এই তীরকে চিনতে পারছো? একজন ছিলেন সাদ ইবনে উবাইদ, ওনার নাম। উনি বলে, হ্যাঁ আমি এই তীর চিনতে পারছি, এই তীর আমি বানিয়েছি, এটাকে আমি ঢাক দিয়েছি, এটার পেছনে আমি পালক লাগিয়েছি, আর এই তীর আমি নিক্ষেপ করেছি। তীর বানানো থেকে একেবারে নিক্ষেপ করা পর্যন্ত, ছেলেকে হত্যা করা পর্যন্ত ইনিই দায়ী। এইটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে বসে আছেন আর বর্ণনা দিচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পূর্ণ বর্ণনা শোনা শেষে বললেন, সব তারিফ ওই আল্লাহ যিনি তোমার হাতে আমার ছেলেকে সম্মান দান করেছেন আর আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেন। আমার ছেলের হাতে তোমাকে লাঞ্ছিত করেনি মানে হলো, ওই দিন যদি বিপরীত ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে এই ব্যক্তি মারা যেত, তাহলে মুমিনের হাতে কাফির মতো, আর সে হামেশা জাহান্নামী হয়ে থাকতো। তাহলে বরং এর হাতে ছেলে মারা গেছে, কাফির হাতে মুমিন মারা গেছে। এক লাভ হলো যে আমার ছেলে শহীদ হয়েছে, আর আরেকটা বড় লাভ হলো যে ও কাতিল ও হিদায়ত পেয়ে। তো কাতিলের হিদায়ত পাওয়া, আমার ছেলেকে যে হত্যা করেছে ওর হিদায়তের আনন্দ এত বেশি যে ছেলের মৃত্যু এর মোকাবেলার না হয়। আমার ছেলে মারা গেছে কিন্তু ওই দুঃখ ভুলে গেছে, ওই আনন্দে যে হত্যা করেছিল ও তো হিদায়ত পেয়ে গেছে, এরপরে আমার দুঃখ কিসে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খয়রখা বানিয়ে পাঠিয়েছিলেন, আর তার টান ছিল উম্মতের প্রতি ভালোবাসা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে ওইটাই শিক্ষা দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখে কি শিখি? ফিকহ, তাফসীর, হাদিস, গাছকে রসুল, জামাত মন দর্শন করতে হয়, এইটাই শিক্ষা ছিল। যে হিদায়াতের প্রতি মানুষের খায় এত প্রবল, হিদায়াতের প্রতি প্রবল ভালোবাসা, এইটাই দিলের মধ্যে ঢুকি। আর যে একদিন দুদিন হয়ে যাওয়া জিনিস নয়, ওই 23 বছর পর্যন্ত এই এক জিনিসই শিখেছে প্রধানত। বাকি যা কিছু আছে ভালো করে ঈমান, ইবাদত আর রিসালাত। আর রিসালাতের প্রাণী হচ্ছে ভালোবাসা। এটা প্রবল ভাবে শিখিয়েছেন যে বারবার এই চিন্তাই থাকে, নিজেরও অন্যান্যদেরও। আমাদের একজন মানুষের কি কোথায় কি ফায়দা হতে পারে, কারো দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়ে যায়, আর উপকার যেন হতেই থাকে, ওই চিন্তাই থাকবে সম্পূর্ণ সাহাবাদের জমানা। ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায় সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু আনহু হিমসার আমির ছিল। অঞ্চলের লোক ওনার বিরুদ্ধে অভিযোগ করেছে। উনি তাদেরকে হিমসার আমিরকে ডেকে পাঠিয়েছেন। উনি এসেছেন, লম্বা সফর হেঁটে এসেছেন। সম্পূর্ণ বিস্তারিত জিজ্ঞেস করার পরে দেখলেন যে ওনার কোনো দোষ নেই, বরং অঞ্চলবাসীরই দোষ। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের উপর অসন্তুষ্ট হলেন, হিমসের লোকের উপর, সেই জন্য আমিরের উপর তারা অভিযোগ করলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু এইটাও বললো যে বড় খারাপ মানুষ, তোমাকে আসবার সময় এত লম্বা সফর একটা সোয়ারি দিল না। আমাদের এখানে যদি এটা জমাত আসে, আর জমাত যাওয়ার জন্য অঞ্চলের লোক চেষ্টা করে কিছু যাওয়ার বন্দোবস্ত ইত্যাদি করে দিত, আর হেমস্টে থেকে সাইয়েদনা আমির সাহাবী আর কোন স্তরের সাহাবী, উনি লম্বা পথ হেঁটে এসেছেন আর অঞ্চলের একটা সোয়ারি দিল না। আর ওমর রাদিয়াল্লাহু আনহু খুব অসন্তুষ্ট হলেন আর বললেন যে বড় খারাপ মানুষ, তোমাকে একটা সোয়ারি দিল না। সাইয়েদনা আমির রাদিয়াল্লাহু আনহু এই ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাকে পছন্দ করলেন। বলে, হ্যাঁ উমর, তাদের সম্বন্ধে খারাপ বলবে না, আমি তাদেরকে নামাজ পড়তে দেখেছি, তাদেরকে যাকাত আদায় করতে দেখেছি। ওনাকে সোয়ারি দিয়ে নিয়ে এত লম্বা সফরে, আর তার বিরুদ্ধে আবার অভিযোগ করছে, আর ওনার পক্ষ হয়ে উমর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন যে তোমাকে একটা সোয়ারি দিল না, কিন্তু উনি নারাজ থাকেন। ওই ওরকমই যে ছেলে মাকে কষ্ট দিল, আর মার পক্ষ হয়ে যদি ছেলেকে খারাপ বলে, তো আবার ছেলেকে ভালো, এখানে আরো বেশি। তো সবাই যে ইলম অর্জন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, সেই ইলমের বড় একটা অংশ ছিল প্রত্যেক ব্যক্তির প্রতি ভালোবাসা। ওই মাত্রায় ভালোবাসা যে ভালোবাসা থাকলে আজকাল আমাদের সময় অনেক সময় বলে যে
জিম্মি হয়ে গেছে। মা বাবার সঙ্গে অনেক সময় বলে ছেলেদের হাতে জিম্মি, যা বলে তাই করতে হচ্ছে, কারণ তা না হলে ওরা নারাজ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, করতে হচ্ছে। ফতহ মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিশেষ দাওয়াত দিয়ে দুধ পাঠায়। ওয়াহশী রাদিয়াল্লাহু ওই ব্যক্তি যিনি হামজা রাদিয়াল্লাহু আনহুকে কতল করেছেন। আর কতল করছেন, শুধু কতল করেননি, কতল করছেন একটা আর্থিক স্বার্থে। ওনাকে ওয়াদা করে আসছিল যে যদি কতল করে তাহলে স্বাধীন করে দেওয়া হবে। দুনিয়ার একটা স্বার্থে কতল করেছেন, যুদ্ধ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে, হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বড়ই ব্যথার জিনিস ছিল। বড় প্রথম দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল সাহায্য করেছেন, আর বড় ভালোবাসা আর বড় আদরের কথা ছিল। তো হামজা রাদিয়াল্লাহু আনহু কাতিল ওয়াহশীকে রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। উনি দাওয়াত শুনে বললেন, কিন্তু আমার মুসলমান হয়ে কি লাভ হবে, কারণ তোমরা তো বলো তোমাদের কিতাবের মধ্যে আছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারাম আল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউযাআফ লাহু আল-আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করলো, আর যারা অন্যায় কতল করলো, আর যারা জিনা করলো, তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে থাকবে হামেশা থাকবে। আমি এসবগুলো করেছি, তা আমার তো আর মুসলমানের কোনো লাভ নেই, হামেশার জন্য লাঞ্ছিত অপদস্থ হয়েই গেছে, কি লাভ? এই উত্তর দিয়ে উনি ইসলাম কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আরেক আয়াত দিয়ে পাঠালেন। ওই আয়াত তখনই নাযিল হয়েছে বা হয়তো আগের আয়াত ছিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। কিন্তু যে তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন, আর আল্লাহ তাআলা বড় বেশি মাফ করবেন। এই আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওনার কাছে পাঠালেন। উনি পেলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, কিন্তু যে তওবা করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে। প্রথম দুটো তো করতে পারে, তওবা আর ঈমান আনা করতে পারি। তারপরে আরেকটা শর্ত আছে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং নেক আমল করতে হবে। আমি বুঝতে পারছি না যে নেক আমল করতে পারবো কি, এই কথা বলে আবার ঈমান আনতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রুট ফিরে আর এসে উত্তর দিলেন, সে বলছে যে তৃতীয় শর্ত যেটা ওয়া আমিলা আমালান সালিহান, যে নেক আমল করবে, ওই নেক আমল আমি করতে পারবো কিনা তা তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না, সেজন্য আমি ইসলাম কবুল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওনার কাছে পাঠালেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ তো মাফ করেন না, এছাড়া যা চান তাই মাফ করেন। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে আবার পাঠালেন, এবার তৃতীয়বার। এই আয়াত শুনে আবার বললেন, আল্লাহ তাআলা শিরকের গুনাহ তো মাফ করেন না, এছাড়া যা চান লিমান ইয়াশা, যার জন্য চান মাফ করেন। আমার জন্য চাইবেন কিনা তা তো ঠিক বুঝতে পারছেন, তার কি নিশ্চয়তা? আবার তৃতীয়বার আয়াত দিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর পাঠালেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার ওইসব বান্দাদেরকে বলে দাও যারা বড় বেশি করেছে, আসরাফু আলা আনফুসিহিম, বড় বেশি গুনাহ সীমা সব লঙ্ঘন করেছে আর বড় বেশি গুনাহ করেছে, আল্লাহর রহমত ব্যাপারে যারা তার নিরাশ না হয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দেন, ইন্নাল্লাহু গফুরুর রহিম। এই আয়াত যে পাঠালেন, তারপরে এটা ঠিক, তারপর ঈমান আনা। ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু একজন ব্যক্তি, যিনি প্রথম না কুরাইশ না আরব না সাদা তাদের মতো বরং কালো, না নিজের জাতে না আত্মীয় না কিছু, কৃতদাস, আর উনি হচ্ছেন হাশিমের সবচেয়ে বড় সম্ভ্রান্ত পরিবারে, কোনো দিকে কোনো মিল নেই।
তারপর হামজা রাদিয়াল্লাহু কাতিল, ওনার কাছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জবরদস্ত ঠেকা থাকে তার ইমানের ব্যাপারে, তো অন্যদের কাছে কত কি পরিমাণ ঠেকা। আর দুনিয়াবী দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি কোনো ঠেকা আছে না। কোন দেশে যদি কোনো দেশ জয় হয়ে যায় তো ওই দেশের হাজারো মানুষকে সতর্ক করতে কোনো পরোয়া করবে, দেশ জয় হয়ে সব আমার। আর একজন ব্যক্তি উনার কাছে বারবার করে আর সব শর্ত মেনে যে যে নতুন নতুন শর্ত লাগান তো সেটা মেনে মানে কোনোভাবে মেনে নেই। এমন কোনো শেষ পর্যন্ত বিনা শর্তে নিবে। প্রথম তো যেগুলো আসলে শর্ত ছিল না, ওয়াহশীরা যেন নিজে থেকে ফাঁক বের করে শর্ত বের করেছে, কিন্তু ওই ছোট শর্ত উনি বের করেছেন। শেষে যে আয়াত পাঠিয়েছেন ওই আয়াতের মধ্যে ওই শর্ত বের করার কোনো ফাঁক নেই। قل لعبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন পুরা দুনিয়ার মানুষের হিদায়াত, এই দায়িত্বের প্রধান শর্ত হলো মদউর প্রতি তার ভালোবাসা। এই ভালোবাসা যখন থাকবে তার দাওয়াত তাকে দেবে, তার মঙ্গলকামী হবে। আর তার সাথে স্বাভাবিক এইটাও একটা পরিণতি যে তার দোষ দেখবে না, দোষ দেখবে নিজে। একজন সাহাবী নিজের কওমকে দাওয়াত দিলেন আর এই বললেন যে তোমরা যদি মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা তোমাদেরকে সচ্ছলতা দেবে। তারা মুসলমান হয়ে গেল। পরের বছর হয়ে গেল দুর্ভিক্ষ, অনাবৃষ্টি আর দুর্ভিক্ষ। উনি খুব পেরেশান হলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি তো তাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা সচ্ছলতা দেবেন, অথচ হয়েছে দুর্ভিক্ষ আর অনাবৃষ্টি, আর আমার তো ভয় হয় এখন তারা আবার দিন ছেড়ে না দেয়। উনি যে এই দাওয়াত দিয়েছিলেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে দেন, নিজেই দিয়েছেন। খুব সহজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধভাবে সহজভাবে বলতে পারতেন তোমাকে এই কথা বলতে কে বলেছিল, বলেছে যখন তুমি সামা তোমার ব্যাপার। নবী বা দাই তার কোনো দোষ তার মজুর নয়, সব দোষ তার নিজে। ওনাকে কোনো দোষের উপর এক কথাও বলেননি, কোনো আভাসও দেননি যে তুমি ভুল করেছো, তুমি যা করেছো ঠিক করেছো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস না করেই উনি করেছেন। আর সম্পূর্ণ দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়েছেন। নাম করা ইহুদি কবিলার একজন বড় ইহুদি ধর্মের আলিম ছিলেন আল-হিব, খুব ধনী ব্যক্তি। ওনার কাছ থেকে প্রচুর খেজুর ঋণ নিয়ে তাদের কমে পাঠিয়েছেন আর তাদের অভাবকে দূর করার চেষ্টা করেছেন। সব দায়িত্ব নিজে নিয়েছেন। তো খায়ের কাজ যখন কেউ হয়, শুভ কামে হয়, তাহলে তার দোষ নিজের উপর চাপায়। আর নিজের দোষ তো নিজের কাছে আছে, নিজের গুণ তাকে দেয়, তার দোষ নিজে নেয়। দায়িত্ব এই জাতীয় কথা, জিম্মাদারি, দায়িত্ব কথাগুলো দুনিয়াতে খুব পরিচিত। সব রাজা বাদশাদের দরবারের মধ্যে এই জিম্মাদার আছে, দায়িত্ব পালন আছে, কিন্তু তার অর্থ একেবারে বিপরীত। দুনিয়াবী ময়দানে, রাজা বাদশাদের ময়দানে কোন অঞ্চলের জিম্মাদার মানে হলো ওই অঞ্চলের প্রধান দায়িত্ব হলো ট্যাক্স উসুল করা, ওখান থেকে উপকৃত হবে। ভালো ফসল যদি হয় ট্যাক্স নেবে, দুর্ভিক্ষ হয় চুপ থাকবে, তোমরা মরো, তোমাদের দুর্ভিক্ষ, সেজন্য আমি দেই। রাজারও দোষ নয়, মন্ত্রীরও দোষ নয়। আর ফসল ভালো হয়, রাজার গুণ, মন্ত্রীর গুণ। ট্যাক্স প্রচুর পরিমাণে দাও, যত ভালো ফসল হবে তত বেশি ট্যাক্স দিতে হবে। দুর্ভিক্ষ হবে, তোমরা উপবাস করবে। এই জন্য রাজাকে উপবাস করতে হবে না, মন্ত্রীকেও করতে হবে না, কাউকে করতে হবে। এটা হলো দুনিয়াতে প্রচলিত অর্থে দায়িত্ব পালনের অর্থ। আর দিনের ময়দানে শব্দগুলো ওই, কিন্তু অর্থ একেবারে এই। ফসল ভালো হয় তোমরা উপভোগ করো। জাকাতের হুকুম আছে, কিন্তু জাকাতের হুকুম বারবার এই কথা বলেছে যে জাকাত নিয়ে ওই অঞ্চলের লোককেই দেওয়া হবে। এটা নয় যে জাকাত নিয়ে এখানে চলে আসবে, বরং ওই অঞ্চলে যারা অভাবী আছে তাদেরকে দেবে। ফসল যদি ভালো হয়,
যারা ধনী, যাদের বাগান আছে তারা তো ফল খাবেই, আর যাকাত ইত্যাদির মাধ্যমে যাদের বাগান নেই তারাও পাবে, কারণ ওই অঞ্চল থেকে যাকাত নিয়ে তাদেরকে দেওয়া। আর যদি দুর্ভিক্ষ হয়, অভাব অনটন হয়, তাহলে বাইরে থেকে যে কোনো ভাবে হোক তাদেরকে সাহায্য করা হবে যত বেশি পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের দায়িত্ব দিয়ে পাঠান, আর এই দায়িত্বর মানেই হলো যে আমার দ্বারা যেন তার ফায়দা হয়, ক্ষতি না হয়। এমনকি ভালোবাসা প্রবল থাকার কারণে আইনের ব্যাপারেও বারবার করে দেখবে যে কোনো ফাঁক আছে। একজন মহিলা সাহাবিয়া জিনা করার পরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে আমাকে পাক করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না শোনার ভান করলেন, অন্যদিকে তাকালেন। উনি অন্যদিকে আবার কথা বললেন। বারবার বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে উনাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি গর্ভধারণ করেছো? হ্যাঁ। সন্তানের জন্মের পরে আসো। ও যেন আসে এটা নিশ্চিত করবার জন্য পুলিশ লাগানো কিছুই না, একটা কথা বলে পাঠিয়ে দিলেন যে এখন সন্তানের প্রসবের পরে উনি আবার বাচ্চাকে করে নিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবার এই কথা বললেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ও কি তোমার দুধ খায়? হ্যাঁ। যখন তোমার দুধ খাবে না তখন এসো। আবার উনি ওনাকে আনবার কোনো বন্দোবস্তই করছেন না, বরং না দেখা ভুলে যাওয়ার নানান সুযোগ দিচ্ছেন। তারপরেও যখন ছেলে বড় হওয়ার পরে যখন এলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব হুকুম দিলেন। হুকুম তো বদলাতে পারেন না, দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু ওখান থেকে চলে যাওয়ার বারবার করে সুযোগ করে দিচ্ছে কেউ না আসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কাজের দায়িত্ব দিয়েছেন, এই কাজের প্রাণ হলো ভালোবাসা। আমার জানো এক অঞ্চলের একজন আমির নিয়োগ করেছেন। ওই আমির এখনো মদিনায়, উনি দায়িত্ব পালনে এখনো যাননি। অঞ্চলের নাম সম্মত হিমসের দিকে ওনাকে নিয়োগ করা হয়েছিল, এখনো যাননি। ওনার সাথে সাক্ষাৎ করবার জন্য আমার জানো তার বাড়িতে গেছে। উনি ঘরে গেছিল, ছোট বাচ্চা আছে, বাচ্চা সেখানে দৌড়াদৌড়ি করছে। ওমর কেউ তাকে টেনে তুলে নিয়ে আদর করলেন। উনি এসে দেখলেন যে ওনার বাচ্চাকে আদর করছেন। ওমর জানকে জিজ্ঞেস করলেন যে আপনি এইভাবে বাচ্চাদেরকে আদর করেন নাকি? হ্যাঁ, আমি তো এইভাবে করি। উনি বলেন আমি তো করি। এই কথার উপর উনাকে আমি বানিয়ে পাঠালাম। বলে যে তার নিজের বাচ্চাকে আদর করতে পারে না, ও প্রজাকে কি আদর করবে? তো দুনিয়াতে প্রতিনিধি পাঠায়, প্রজাদের কাছে রাজা পাঠায়, আদর করবার জন্য পাঠায় না, ট্যাক্স উসুল করবার জন্য পাঠায়। আর ওমর রাদিয়াল্লাহু পাঠাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা হিসেবে ট্যাক্স উসুল করবার জন্য নয়, আদর করা। এটাই প্রধান দায়িত্ব। আর এই তরতিবই চলতে থাকবে। দায়িত্ব পালন মানে হচ্ছে তার প্রতি ভালোবাসা। ওই ভালোবাসার স্বাভাবিক কিছু পরিণতি হলো যে তার দোষ না দেখা, বরং তার দোষকে নিজের দোষ হিসেবে নিয়ে যাকে ভালোবাসে তাকে নিজের গুণ দেয় আর তার দোষ নিজে নেয়। মেহমান এসেছেন, রান্না খুব ভালো হলো, গৃহিণীকে প্রশংসা করলো যে খুব ভালো রান্না করেছেন। উনি রান্না করেছেন, মেয়ে কিছু এটা করেনি, ডাকাডাকি করেছেন, একবার দুবার এসে আবার আসে উনি। কিন্তু যদি লোকে প্রশংসা করে খুব ভালো রান্না হয়তো, তখন বলে হ্যাঁ আমার তো একটু শরীর বেশি খারাপ হয়ে গেছে, বেশি তো কিছু করতে পারি না, ওই করেছে, আসলে কিছুই করে। কিন্তু যেহেতু প্রশংসা, তো এটা মেয়েকে দিয়ে দেওয়ার চেষ্টা করছে। রান্না খারাপ হয়েছে আর মেয়েই রান্না করেছিল, খারাপ হয়েছে তো নিজেকে নিয়ে নেবে। তো ভালোটা অন্যকে দেবে আর খারাপটা নিজে নেবে। কখন? যখন তার প্রতি ভালোবাসা পাবে। আর তা নয় তার বিপরীত জিনিস হবে, নিজের দূষণের উপর চাপাবে আর অন্যের গুণ নিজে নেবে। ইউরিদুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। অন্যদের গুণকে সে নিজের গুণ বানিয়ে প্রশংসা পেতে চায়, তাদেরকে মনে করবে না যে তারা আযাব থেকে বেঁচে যাবে। ইউহিব্বুনা আন ইউফআলু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব। তারা ভালোবাসে এটাই যে তাদেরকে যেন প্রশংসা করা হয়।
অথচ গুণ অন্যের, তাদেরকে তুমি মনে করবে না যে আজাব তুমি বেঁচে যাবে। এটা দুনিয়ার মিজাজ, যে অন্যের গুণকে নিজে প্রশংসা নেবে। অঞ্চলে ভালো ফসল হয়েছে, অঞ্চলে আমির বলবে যে আবার কি, আর দুর্ভিক্ষ হবে যে অনাবৃষ্টির কারণ, ওটা আমি আমি দায়মুক্ত। আর দিনের ব্যাপারে একেবারে বিপরীত, অন্যের দোষ আমার, আর গুণ যদি কিছু থাকে তার। এটি সর্বকালে পরবর্তীতে এই তথ্য জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ইদানিংকার একটা ঘটনা বলতে খুব পছন্দ করতেন, বিভিন্ন জায়গায় বলেছেন। বহুত বড় বুজুর্গ ছিলেন আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনার বিশেষ একজন খলিফা ছিলেন নিজামুদ্দিন বালখি রহমতুল্লাহ আলাইহি, আর ওনার ছেলে ছিলেন আবু সাঈদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনার বাপের ইন্তেকালের পরে, আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ ইন্তেকালের পরে, ওনার বিশেষ খলিফা নিজামুদ্দিন বালখি রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করবার জন্য ওনার ছেলে আবু সাঈদ গাঙ্গুহি গিয়েছেন। উনি যখন পীরজাদাকে পেয়েছেন, পীরের ছেলে, খুব সম্মান কদর করেছেন, আদর যত্ন করেছেন, যতটুকু ওনার সামর্থ্যের সাধ্যে কুলায়। ফিরে আসার সময় এগিয়ে দিচ্ছেন, চলেই আসবেন, শেষ সময় বিদায়ের সময় বললেন, আবু সাঈদ গাঙ্গুহি রহমতুল্লাহ বললেন নিজামুদ্দিন বালখি রহমতুল্লাহ আলাইহিকে, যে আমি তো এটার জন্য আসি, অর্থাৎ আপনি যে আদর যত্ন আমাকে করলেন, এই আদর যত্নের জন্য আমি এখানে আসি। কিসের জন্য এসেছিলেন? আমার বাপের কাছ থেকে আপনি যে সম্পদ পেয়েছেন, ওই সম্পদের সন্ধান, অর্থাৎ দিন। এই কথা যেমনি শুনলেন, আবার ওনাকে ফিরিয়ে নিলেন। আচরণ একেবারে বদলে গেল। কোথায় আদর যত্ন আর কোথায় কি, কঠোর পরিশ্রমের মধ্যে ফেললেন। অল্প খাবার, পরিশ্রম, ঘোড়ার ময়লা পরিষ্কার করা ইত্যাদি, একেবারে কিছুদিন পরে হাড় চামড়া হয়ে গেছে। কঠিন পরিশ্রম। বেশ কিছুদিন পরে পরীক্ষা করে দেখছেন যে শিক্ষা কতটুকু হল। শিক্ষা বলতে আমরা মনে করি পালা পালা পালা, ওইটা অন্য কিছু শিক্ষা। কিছু পরে শিক্ষা কতটুকু হল। মেথরকে আদেশ দিলেন ময়লা নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার সময় জন্য ওনার কেবল পাশ ঘেঁষে নিয়ে যায়। এটা আদবের খারাপ। ময়লা নিয়ে যাবে, একটু দূরে রাখা আছে ওইদিকে, কিন্তু ওজন এবার পাশে নিয়ে যায়, অর্থাৎ একটু বড় বেআদবি, ওনার বেপরোয়াই দেখানো। আর ও কি করে বলবে, তাই করলো মেথর। খুব বেগে গেলেন, রাগ করে তার দিকে তাকালেন, আর শুধু বললেন যদি গাঙ্গু হতো, অর্থাৎ নিজের জায়গায় যদি হতো। এখানে তো কিছু করতে পারছি না, বিদেশে গাঙ্গু হলে দেখাতাম। কত কিছু বলেননি, শুধু বলেন যদি গাঙ্গু হতো। সে তো কিছু বুঝেনি অর্থ কি, ওনাকে বললো উনি বুঝতে পারেন। তার মানে এখনো ওই পীরজাদাগিরি ছুটে, অহংকার। অহংকার এবং ভালোবাসা দুটো একসাথে যায়, পরস্পর বিরোধী। অহংকার আর ভালোবাসা একসাথে কখনো টিকবে না, আগুন পানি যেগুলো একসাথে যায়। এখনো যায়নি, অর্থাৎ এখনো ভালোবাসাও আসেনি আর অহংকারও পাচ্ছে। আবার ওই শিক্ষা চলতে থাকলো। অনেকদিন পরে আবার ওই একই পরীক্ষা নিলেন, এবার আরো কাছে দিয়ে দ্বিতীয়বার কিছু বললেন না, হাও বললেন না, নাও বললেন না, চুপ থাকলেন। এসে জানালেন, বলে এখনো সম্পূর্ণ হয়নি, আরো চলতে থাকে। আর আরো চলতে থাকলে মানে আমাদের মতো নয় যা আরেক চিন্তা, এগুলো বছরের হিসাবে। আবার পরীক্ষা হলো, এবার বললেন যে তার উপর ময়লা ফেলেই দিই। তাই করলো, আর ময়লা ফেলে দিল। উনি খুব তাড়াতাড়ি করে ময়লা তুলতে লাগলেন, আর ওই মেসরের কাছে বারবার করে মাফ করছেন যে আমাকে মাফ করো, আমার বড় ভুল হয়ে গেছে, আমার যা বসা উচিত হয়নি, তোমার পথে বাধা হয়েছে, আমি তুমি আমার কাছে হুজুর খেয়ে গেলে। মানে মাফ চাওয়ার কোনো শেষ নেই, আর দুঃখ প্রকাশ করলে না, এগুলো তো আমার দোষ, আমি পরিষ্কার করবো, তুমি কেন পরিষ্কার করবে। তো সম্পূর্ণ এসে জানালো না, বাস সে একদিন বাস কাজ হয়ে গেছে, ওনার খেলা দিয়েছে। কি দেখলেন, অন্যের দোষকে নিজে নেওয়া যা শিখেছেন। দোষ করে সম্পূর্ণ ব্যাপার। আর যখন সম্পূর্ণ দোষকে নিজের মনে করলেন আর মেথকে নির্দোষ মনে করছেন, তখনই ওনার খেলাফতের হক হয়েছে। এখন এই লোক গিয়ে দিনের দায়িত্ব পালন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত তাকে প্রবল ভাবে ভালো না বাসে, ততক্ষণ পর্যন্ত সে দিনের, দায়িত্ব পালন হবে না। ও তো বক্তা হবে, দায়ী হবে।
আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দ্বীন দিয়েছেন। আর দ্বীনের বুনিয়াদ, দাওয়াতের বুনিয়াদ হচ্ছে মধুর প্রতি প্রবল ভালোবাসা। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। এই জন্য এটাই আল্লাহ পথে বেরোয় শিখতে হবে। নিজের সব প্রয়োজনকে তুচ্ছ করে উম্মতের জন্য ভালোবাসা মনের মধ্যে করে দেবে, এটাই দাওয়াতের প্রাণ। আল্লাহ সবাইকে তৌফিক নসিব করুন। কিরকম ইনশাআল্লাহ সবাই নিয়োগ করি ইনশাআল্লাহ যে আল্লাহ পথে বারবার করে মেহনত করবো, জান মাল ও কোরবানি দেবো। আর এই কোরবানি দিয়ে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলের মধ্যে উম্মতের ভালোবাসা বীজ বপন করবে। ঠিক আছে সব? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।